12-এর বাংলা অন্নদার আত্মপরিচয় লিখেছেন ভারতচন্দ্র। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। দেবী অন্নদা একদা হরিহরে গৃহে বাস করতেন, কিন্তু হরিহরে গৃহে নিত্য অশান্তি কলহে বিব্রত হয়ে দেবী হরিহরে গৃহ ত্যাগ করে তিনি ভবানন্দ মজুমদারের গৃহে যাত্রা করছেন। কিন্তু পথের মধ্যে গাঙ্গেয় নদী পার করার সময় মাঝি ঈশ্বরী পাটনিকে তিনি ডাকলেন। ঈশ্বরী পাটনি নৌকায় করে তিনি যাত্রা করবেন। ঈশ্বরী পাটনি নৌকায় করে তিনি যাত্রা করবেন, কিন্তু ঈশ্বরী পাটনি দেবীকে একজন কুলবধূ মনে করে তাকে তার আত্মপরিচয় জানতে চাইলে দেবী নিজের আত্মপরিচয় যেভাবে বর্ণনা করলেন তাতে ঈশ্বরী পাটনি মনে হলো যে তিনি কোনো কুলবধূ সংসারে অশান্তি এবং সতীনের অত্যাচারে তিনি গৃহ ত্যাগ করছেন বা অন্য জায়গায় আশ্রয় নিতে যাচ্ছেন। ঈশ্বরী পাটনি দেবীকে নৌকায় করে পৌঁছে দিতে চাইলেন এবং সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ঈশ্বরী পাটনি দেবীকে নিয়ে চলেছে নৌকায় করে। দেবী থেকে তিনি অতিরিক্ত কোনো পরিচয় জানলেন না, শুধু একজন কুলীন বধূকে রাত্রিবেলা নিয়ে যাবেন তাই সামান্য আত্মপরিচয় দিলেন। কিন্তু দেবী যেভাবে তার আত্মপরিচয় বর্ণনা করলেন তাতে তিনি বুঝলেন যে কোনো কুলীন ভালো ঘরে বধূ সংসারের স্বামী এবং সতীনের ব্যবহারে অতিষ্ঠ হয়ে অন্য জায়গায় যাত্রা করছেন। তখন ঈশ্বরী পাটনি নৌকায় করে যখন দেবী যাচ্ছেন, দেবীকে আমি কুলবধূ মনে করে সেউতিতে পা দিতে বললেন। কিন্তু দেবী সেউতিতে পা দেওয়াতে সেই কাঠের সেউতি সোনায় পরিণত হওয়ায় ঈশ্বরী পাটনিও বুঝতে পারলেন যে তিনি একজন দেবী, কারণ তার এতটা ক্ষমতা যে এই কাঠের জিনিস সোনায় পরিণত হয়ে যায়। তখন তিনি দেবীকে তার আত্মপরিচয় জানতে চাইলে দেবী শেষে ঈশ্বরী ভক্তিতে মুগ্ধ হয়ে নিজের আত্মপরিচয় দিলেন এবং নিজের আসল রূপ দেখালেন এবং তিনি ঈশ্বরীকে বর দিতে চাইলেন। কিন্তু ঈশ্বরী একজন সাধারণ নির্লোভ মানুষ, তিনি শুধু চাইলেন তার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ সন্তানের কোনো ভাতে অন্যের অভাব হবে না, অন্যের কষ্ট হবে না। ঈশ্বরী পাটনির এখানে যে পরিচয় পাওয়া যায় সেই পরিচয়ের মাধ্যমেই জানা যায় যে তিনি খুবই সহজ সরল সাধারণভাবে জীবনযাত্রায় অভ্যস্ত উদার প্রকৃতির মানুষ। তিনি দেবীকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে নৌকায় করে নিয়ে যেতে চাইলেন। অতিরিক্ত কোনো লোভ তার মধ্যে ছিল না, তিনি নির্লোভ লালসাহীন একজন সাধারণ মানুষ। তার মধ্যে স্নেহ অতিরিক্ত দেখা যায়, সন্তানের জন্য মাতৃ স্নেহ তার মধ্যে অতিরিক্ত যথার্থ দেখা যায়। যেমন তার মধ্যে একদিকে যেমন সেই নির্লোভ, সে অতিরিক্ত অনেক কিছু চাইতে পারত, কিন্তু সে অতিরিক্ত অনেক কিছু না চেয়ে সে যেন সন্তানের দুধে ভাতে থাকার শুধু এইটুকু ব্যবস্থায় চাইল। তাহলে তার মধ্যে নির্লোভ পরিচয় পাওয়া যায় সহজ সরল মানসিকতায়। তিনি দেবীকে অতিরিক্ত কিছু পরিচয় না নিয়ে সহজ সরল মানসিকতায় পরিচয় দিলেন। দেবীর সামান্য আত্মপরিচয় এবং সামান্য পারিশ্রমিকে তিনি দেবীকে নিয়ে গেলেন, তার সহজ সরল মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি অতিরিক্ত অনেক কিছু দেবীর কোনো ব্যাপারে তার কৌতূহল নেই, শুধু সামান্য আত্মপরিচয় জেনেছেন, অর্থাৎ তার মধ্যে অতিরিক্ত কোনো কৌতূহল নেই। তিনি সহজ সরল নির্লোভ মানুষ, তিনি অনেক কিছু চায়নি, শুধু সন্তানের দুধে ভাতে থাকার কথা বলেছেন, অর্থাৎ তার মধ্যে মাতৃস্নেহ পরিস্ফুট হয়, তার মধ্যে কোনো স্বার্থপরতা থাকে না এবং তার সহজ সরল ব্যবহারে মুগ্ধ হয়ে দেবী তাকে নিজের পরিচয় দিলেন এবং নিজের রূপ দেখালেন। অর্থাৎ ঈশ্বরী পাটনি একজন গ্রামের সাধারণ সহজ সরল মানুষ। তিনি নৌকা পারাপার করেন, একজন মহিলা মাঝি খুবই সহজ সরল সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, খুবই উদার মনের ভালো মানসিকতার পরিচয় দেন এবং তার মধ্যে নির্লোভ স্বার্থহীনতা, যার মধ্যে একদম লোভই নেই এবং মাতৃস্নেহ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত সহজ সরল মানসিকতার পরিচয় আর নির্লোভ মানসিকতার মাতৃস্নেহের পরিচয় এখানে পাওয়া যায়। এখানে শেষ করলাম।